প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াতে যদি নিঃস্বার্থ ভালোবাসার কোনো নাম থাকে, সে নাম মা। আল্লাহ তাআলা কুরআনে নিজের ইবাদতের পরেই পিতা মাতার সাথে সদাচরণের আদেশ দিয়েছেন। এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা আমাদের জন্য স্পষ্ট বার্তা, মায়ের হক অস্বীকার করে কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। মা আমাদের গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করে 9 মাসের ভার, প্রসবের যন্ত্রণা, তারপর রাতের পর রাত নির্ঘুম থেকে আমাদের বড় করা, এসবের কোনো দাম দুনিয়ার সম্পদ দিয়ে শোধ করা যায় না। রাসূলুল্লাহ কে যখন জিজ্ঞেস করা হলো, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে, তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলে বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার পিতা। সহিহ বুখারী, মুসলিম। ভাবুন, 3বার মায়ের নাম। এটা কেবল আবেগ নয়, এটা মর্যাদার ঘোষণা। আরেক হাদিসে এসেছে, জান্নাত মায়ের পায়ের নিচে, অর্থাৎ মায়ের সন্তুষ্টির মধ্যেই জান্নাতের রাস্তা। কিন্তু আজ আমাদের অবস্থা কি? অনেক সময় আমরা বন্ধুদের সাথে হাসিমুখে কথা বলি, কিন্তু মায়ের সাথে রুক্ষ আচরণ করি। মায়ের ডাক শুনে বিরক্ত হই, মায়ের সামনে উচ্চস্বরে কথা বলি। মনে রাখবেন, মায়ের একটি দীর্ঘশ্বাস আপনার দুনিয়া ও আখিরাত অন্ধকার করে দিতে পারে। আর মায়ের একটি দোয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজকের অঙ্গীকার, মায়ের সাথে কখনো রাগ করে কথা বলবো না। প্রতিদিন অন্তত একবার বলবো, আম্মু, আপনি আমার জন্য দোয়া করবেন। মায়ের খেদমতকে ইবাদত মনে করব। যাদের মা বেঁচে আছেন, তারা ভাগ্যবান। আর যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন, তারা তার জন্য দোয়া করুন, সদকা করুন। আল্লাহ আমাদের সবাইকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবার নিকট ছড়িয়ে দিবেন।